এইটাও একটা প্যান্টের লোয়ার পার্ট। আচ্ছা। এবং এখানে একটা টিস্যু বক্স কাভার রাখা আছে আমার। আচ্ছা। এটা আমি অনেক অল্প সময়ে আমি একটা এরকম টিস্যু বক্স কাভার করে। আচ্ছা, আমরা একটু টিস্যু বক্স কাভারটা আগে দেখে নিই। হ্যাঁ, যে এরকম টিস্যু বক্স কাভারটা এরকম। বাহ, আমি সহজে তৈরি। হ্যাঁ, একদম ইজি ওয়েতে তৈরি। কিন্তু আমি চাইলে কি করতে পারি যে এটাকে আরো সুন্দর করে আমি হাইলাইট করতে পারি। আমি একটা ফ্লাওয়ার করে এখানে লাগাতে পারি, বাটন দিতে পারি, আমার ইচ্ছা মতো আমি ডেকোরেশনটা করলাম। এখন আমার এটা মেজারমেন্টটা আমি টিস্যু কাভারটাকে ঢুকাবো। আমি আগেই বলেছি এখানের মধ্যে কোনো মাপ যোগ মেজারমেন্ট কিছু দরকার নেই। জাস্ট আপনি বাসায় যদি টিস্যু বক্স থাকে তাহলে এটাকে ঢুকিয়ে দেন এর মধ্যে। ঢুকিয়ে দেওয়ার পর আপনি দেখবেন যে এইটা এই অংশটুকু এইটাতে ঢেকে যায় এরকম। এখানে কিন্তু আপনি একটা বাটন লাগাতে পারি ইচ্ছে করলে এই সাইডটা। এখন আমি যদি না লাগাই সেক্ষেত্রে আমি কি করবো যে আমার একটা জিনিস থাকবে যে আমি 18 ইঞ্চ বা 17 ইঞ্চ আমি কাপড়টাকে কেটে নিলাম। আচ্ছা, 17 ইঞ্চ যদি কেটে নেই তাহলে আমার এরকম জিনিসটা এরকম আসতেছে। আর যেটা মনে ব্যাপার আমি কিন্তু এখানের এই স্টিচটাকে ফেলবো না। আচ্ছা, আমি ওইটাই হলো আমার ডিজাইন। আমি এটাকে উল্টে দিব। না, এটা উল্টো পাশটাও কিন্তু সুন্দর একটা ফ্যাব্রিক। এখন যদি আমি এই উল্টো পাশের যে অংশটা আমি পাই এটা আমি সোজা করবো যখন, তখন কিন্তু এই উল্টো পাশটা দিয়ে আমি ওইখানের মধ্যে একটা ফ্লাওয়ার করে কেটে লাগাতে পারি। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে এখন আমি যেটা করবো এখানের মধ্যে আমি এটাকে সেলাই করে দিই। হ্যাঁ, খালি একটাই সেলাই দেন আমার টিস্যু বক্স রেডি। হ্যাঁ, সেলাই করে নিচ্ছি। এরকম করে ধরে এক্ষেত্রেও পিন দিয়ে আটকে নিতে পারে। যার দুইটা পাশ একসঙ্গে তাহলে কি একদম ইজি ওয়েতে তৈরি হয়ে যায় এবং নড়বে না, সময় নষ্ট হবে না। আমাদের অনেক অল্প সময় এখন, এই জন্য আমি তারপরে দেখাচ্ছি যে কিভাবে এটা সম্ভব। এই কাপড় যেগুলো আছে সেগুলি কিন্তু মোটা, বাট সুটা ইজিলি ঢুকে। আচ্ছা, মানে কোনো কষ্ট হয় না এর মধ্যে যে সুইটা ঢুকাতে, কারণ উইভিংটা তো একটু ফাঁকা ফাঁকা, যার জন্য সুইটা ঢুকছে ভালো করে, কোনো সমস্যা হয় না। আর আমি ইজিলি এরকম একটা প্যান্ট, আমার মনে হয় সবার বাসায় এরকম একটা ডেনিম প্যান্ট থাকে, তাই না? ছেলেরা মেয়েরা সবাই এখন পরছে। আর আমাদের তো শীত ছিঁড়েও যায়, তখন আমরা এটাকে না ফেলে যদি বিভিন্ন পার্ট বাই পার্ট আমরা কাজে লাগাতে পারি। আমি এখন মেইনলি আমি দেখাচ্ছি যে সমস্ত লোয়ার পার্টগুলি আমি কিভাবে কাজে লাগাতে পারি। লোয়ার পার্টগুলি কিন্তু আমাদের একদম ছিঁড়ে না, ভালো থাকে। আমি এখানের মধ্যে একটু গিট দিয়ে নিচ্ছি, যেহেতু কর্নার। দেন আমি এটাকে উল্টে নিচ্ছি। আমি চাইলে এইখানে এই কর্নারের মধ্যে আমি একটু ডিজাইন করতে পারতাম যে এরকম ইয়ে করে ভিতরে দুটা কি বলে পুঁতি দিয়ে দিতে পারতাম। ডিজাইনগুলো আমার মনে হয় শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করতে পারবে, নিজেদের পছন্দ মতো টেকনিকগুলি জানো যে আমরা যে কিভাবে ইজি টেকনিকে আমরা কাজটা করতে পারি। আমাদের হাতে 3-4 মিনিট সময় আছে। এখন কি করবো যে আমি এই ভাবটাকে আমি কোথায় রাখতে চাই, আমি সেইভাবে করে এটাকে আমি সেন্টার করবো। আমি এখন একটা সেন্টার এমনি দেখাচ্ছি যে আমি একটা কর্নারে ফেলবো, দেন আমি এখানে মধ্যে একটা সেন্টার করবো। আমি এখান থেকে একটা পার্ট আলাদা করে নিয়ে ওয়ান পার্ট আমার টিস্যুটা যেখানে বেরোবে আমি সেই জায়গাটাকে কেটে নেব। এই পার্টটাকে সমান করে এরকম সেন্টার করে ধরে 4 ভাগ করে নিলাম জিনিসটাকে। এটা কিন্তু 2 পার্ট না, এটা শুধু ফ্রন্ট পার্টটাকে আমি কাটছি। হ্যাঁ,
এটা আমি একটু ছোট করে কাটবো, কারণ এখানের মধ্যে চাইলে কিন্তু আমি এরকম করে গোল করে না কেটে শুধু লম্বা একটা কেটে ফেলতে পারি। আমরা যদি একটু বড় ডানে ঘুরে কাজটা করি, এরকম করে আমি একটু কেটে নিলাম। এখানে 2টা পার্ট। এখন আমি যেটা করব, যে বলেছিলাম যে এরকম একটু রাফ কাপড়, আমি যদি উল্টো দিক থেকে এটাকে লাগাই এখানটায়, যে আমি এতটুকু জিনিসও এখানে ফেলনা না, যে মানে আমি ডিজাইনটা আসলে সম্পূর্ণ আমার নিজের উপরে। সাইডটা কেটে নিচ্ছি। আমাদের হাতে আর একদমই সময় নেই, আমরা যদি খুব দ্রুত একটু দেখিয়ে দিই। এটাকে আমি ভিউ দিয়ে দেখাচ্ছি। এরকম করে ডিজাইনটা আমি রিবন দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এই জায়গাটা আমি সেলাই করে ডিজাইন করে নিতে পারি। বাহ, এইভাবে করে ডিজাইন করে নিতে হবে। আমরা দেখতে পাই যে আমাদের ফেলে দেওয়া জিনিসগুলিকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। ঘরে আমরা কিন্তু সবাই টিস্যু বক্স ইউজ করি। খালি টিস্যু বক্সটা যখন দেই সামনে, তখন কিন্তু ভালো লাগে না। আমরা একটু সুন্দর করে যদি টিস্যু বক্সটা দেই, বাহ, সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজে। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এটার উপরে ডেকোরেশন আসলে শিক্ষার্থীদের উপরেই আমরা ছেড়ে দিই, যে তারা কে কিরকম ডিজাইন করবে। আমরা খুব সুন্দর একটি মোবাইল ব্যাগ এবং একটি টিস্যু বক্স তৈরি দেখে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে